প্রথম শুরু করতেছি আমি হার্ট দিয়ে, হার্ট উইথ পেরিকার্ডিয়াম। হার্ট ভিসেরা, ভিসেরা যেহেতু এখন আমার কাছে নাই, আমি তোমাদেরকে ছবি দেখাবো। হার্টের ভিসেরাটা যেটা আছে তোমার ধরতে হবে অ্যানাটমিক্যাল পজিশনে। হার্টের ভিসেরাটা ধরতে হবে, যেহেতু লেফটে থাকে। এটা হচ্ছে গিয়ে ডায়াফ্রাম, ডায়াফ্রামেটিক সারফেস। এটা হচ্ছে গিয়ে বেস। তাহলে ডায়াফ্রামেটিক সারফেসটা এখানে বসায় দিবা। আর এইটা হচ্ছে গিয়ে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে বসে থাকবে অ্যাপেক্স অফ দ্য হার্ট। তাহলে এইখানে থাকবে অ্যাপেক্স অফ দ্য হার্ট। এটা হচ্ছে গিয়ে ডায়াফ্রামেটিক সারফেস, আর এটা হচ্ছে গিয়ে বেস। তাইলে এইভাবে ধরতে হবে হার্ট। তোমরা অলরেডি ধরতে জানো, এইভাবে ধরতে হয়। আচ্ছা, এখন আসো ধরার পরে বলবা দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট উইথ রুট অফ দ্য গ্রেট ভেসেলস। দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট উইথ রুট অফ দ্য গ্রেট ভেসেলস। এভাবে ধরে বলবা দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট উইথ রুট অফ দ্য গ্রেট ভেসেলস। অবশ্যই বলতে হবে রুট অফ দ্য গ্রেট ভেসেলস। এখন অ্যানাটমিক্যাল পয়েন্টস, অ্যানাটমিক্যাল পয়েন্টস কি বলবো? আমরা হার্টে জানি একটা অ্যাপেক্স আছে, একটা বেস আছে। তো বলবো অ্যাপেক্স দিয়ে, অ্যাপেক্স ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট। ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট। অ্যান্ড বেস, এই বেস ইজ ডিরেক্টেড অ্যাপেক্সের অপোজিট ডিরেকশন, আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস অ্যান্ড টু দ্য রাইট। Apex directed downwards, forwards and to the left. Base directed upwards, backwards and to the right. Sternocostal surface is directed upwards and forwards. তাহলে এই যে স্টার্নোকোস্টাল সারফেসটা সামনে থাকবে, যেটা স্টার্নাম আর রিবের সাথে রিলেটেড। এই উপরের সারফেসটা হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস। ইট ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস। স্টার্নোকোস্টাল সারফেস ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস। এই মোটামুটি হয়ে যাবে। যদি আরও বলতে চাও তাহলে বলতে পারো ডায়াফ্রামেটিক সারফেস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস। Diaphragmatic surface is directed downwards and backwards. That's all about the anatomical points. So তোমাদের জন্য কোয়েশ্চেন, সবাই আনসার করবা। হার্টের লোকেশন কোথায়? হার্ট কোথায় থাকে? সবাই কমেন্ট করে জানাও। Where the heart is located? হার্ট কোথায় লোকেটেড থাকে? হোয়াট ইজ দ্য লোকেশন অফ দ্য হার্ট? ভেরি গুড। শ্রাবণী সরকার মোমো, সে ফারিয়া, তৃপ্তি, তিনজনে আনসার করছো মিডিল মিডিয়াস্টিনাম। ভেরি গুড, মিডিল মিডিয়াস্টিনামে। তাহলে হার্ট থাকতেছে মিডিল মিডিয়াস্টিনামে। হার্টের লোকেশন মিডিল মিডিয়াস্টিনাম। মিডিয়াস্টিনাম কি? মিডিয়াস্টিনাম ইজ দ্য স্পেস বিটুইন টু লাংস। মিডিয়াস্টিনাম ইজ দ্য স্পেস বিটুইন টু লাংস। দুইটা লাংয়ের মাঝখানে যে খালি জায়গা, তার নাম মিডিয়াস্টিনাম। ঠিক আছে। মিডিয়াস্টিনাম, মিডিয়াস্টিনাম এই যে বললাম আমরা, স্টার্নাল অ্যাঙ্গেলের উপরে সুপিরিয়র মিডিয়াস্টিনাম, নিচে ইনফিরিয়র মিডিয়াস্টিনাম। মিডিয়াস্টিনামকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সুপিরিয়র মিডিয়াস্টিনাম আর ইনফিরিয়র মিডিয়াস্টিনাম। ইনফিরিয়র মিডিয়াস্টিনাম আবার তিন ভাগে ভাগ করতে পারি। হার্টের সামনে অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম, হার্ট ইটসেলফ মিডিল মিডিয়াস্টিনাম, হার্টের পিছনে পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম। তাইলে আমরা ইনফিরিয়র মিডিয়াস্টিনামকে তিন ভাগে ভাগ করতে পারি, অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম, মিডিল মিডিয়াস্টিনাম, পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম। পরীক্ষায় মাস্ট জিজ্ঞেস করা হবে হার্টের লোকেশন কোথায়, বলতে হবে মিডিল মিডিয়াস্টিনাম, মনে রাখবা। এখন আসো, যেটা তোমরা কনফিউজড হচ্ছ ওটা হচ্ছে গিয়ে অ্যাপেক্সের লোকেশন। কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাপেক্সের লোকেশন। আমি অ্যানাটমিক্যাল পয়েন্ট বললাম, হার্ট ধরে বলবা কি বললাম? দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট উইথ রুট অফ দ্য গ্রেট ভেসেল। অ্যানাটমিক্যাল পজিশনে ধরার পরে তোমাকে যে কোয়েশ্চেন করা হবে অ্যাপেক্স, লোকেশন জিজ্ঞেস করার পরে অ্যাপেক্স। অ্যাপেক্স তুমি বললা, অ্যাপেক্সের লোকেশন জিজ্ঞেস করা হবে, কিভাবে অ্যাপেক্স ফর্মেশন হয় জিজ্ঞেস করা হবে। ঠিক আছে। সো আমি তোমাদের এখন ছবিতে চলে যাব। আমি ছবি দেখায় দেখায় তোমাদেরকে বলে বলে যাব, এবং এর পাশাপাশি তোমাদেরকে কোয়েশ্চেন করবো, তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। সো সবাই খেয়াল করো, দিস ইজ দ্য হার্ট। এটা হচ্ছে গিয়ে এন্টেরিয়র ভিউ বা স্টার্নোকোস্টাল সারফেস। দিস ইজ দ্য এপেক্স অফ দ্য হার্ট। সো এপেক্স অফ দ্য হার্টের ফর্মেশন, হার্টের এপেক্স কীভাবে ফর্মেশন হচ্ছে? অনলি বাই দ্য লেফট ভেন্ট্রিকল,
অনলি বাই দ্য লেফট ভেন্ট্রিকল। এটা হচ্ছে কি লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, মাঝখানে এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ। আমার কলমের দিকে খেয়াল রাখবা আমি কি ইন্ডিকেট করতেছি। এটা হচ্ছে কি লেফট ভেন্ট্রিকল, এটা রাইট ভেন্ট্রিকল, দিস ইজ দ্য এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ। তাহলে অ্যাপেক্স ইজ ফর্মড অনলি বাই দ্য লেফট ভেন্ট্রিকল। অ্যাপেক্সের ফর্মেশন, অ্যাপেক্স ইজ ফর্মড অনলি বাই দ্য লেফট ভেন্ট্রিকল। অ্যাপেক্সের লোকেশন কোথায়? এটার লোকেশন হচ্ছে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লেভিকুলার লাইন। রতন শুধু ফিফথ ইন্টারকোস্টাল স্পেস বললে হবে না, বলতে হবে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লেভিকুলার লাইন। এটা হচ্ছে কমপ্লিট অ্যান্সার। লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লেভিকুলার লাইন। সো এরপরে কোয়েশ্চেন হচ্ছে কি বেস। এখন আসো বেস কোথায়? বেস হচ্ছে, এটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ, এটা হচ্ছে কি বেস। সো বেস, বেস কিভাবে ফর্মেশন হয়? বেস ইজ ফর্মড বাই টু এট্রিয়াম, দুইটা এট্রিয়াম দিয়ে ফর্মেশন হচ্ছে। দিস ইজ দ্য রাইট এট্রিয়াম অ্যান্ড দিস ইজ দ্য লেফট এট্রিয়াম। এটা পোস্টেরিয়র ভিউ। সো বেস ইজ ফর্মড বাই টু এট্রিয়াম। হার্ট যেহেতু লেফটে থাকে তাইলে 2/3 by left atrium and 1/3 by right atrium. Base is formed 2/3 by left atrium and 1/3 by right atrium. এটা হচ্ছে কি বেজের ফর্মেশন। এখন বেজের ভার্টিবাল লেভেল অনেক সময় জিজ্ঞেস করা হয়। বেজের ভার্টিবাল লেভেল হচ্ছে লাইং পজিশনে thoracic 5 to thoracic 8 এবং স্ট্যান্ডিং পজিশনে thoracic 6 to thoracic 9। ওকে, বেইজের রিলেশন আমাদের জানা থাকতে হবে। এই বেইজের সাথে কি কি স্ট্রাকচার রিলেটেড থাকে? এই বেইজের সাথে রিলেটেড থাকে থোরাসিক ডাক্ট, অবলিক সাইনাস, ফাইব্রাস পেরিকার্ডিয়াম, ইসোফেগাস, ডিসেন্ডিং থোরাসিক এওর্টা, রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাস। তাহলে দেখো এখানে কি কি টিউব আসতেছে। ইসোফেগাস আসতেছে, খাদ্যনালী। এখন ট্রাকিয়া থেকে বাইফাইকেশন হচ্ছে রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, তাহলে দুইটা ব্রঙ্কাস আসতেছে, রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। থোরাসিক ডাক্ট আসতেছে, লার্জেস্ট লিম্ফেটিক ভেসেল অফ দ্য বডি, থোরাসিক ডাক্ট। পাশাপাশি আসতেছে এজাইগোস ভেইন, হেমিএজাইগোস ভেইন, এবং লার্জেস্ট ভেইন অফ দ্য হার্ট, অবলিক সাইনাস। সরি, এখানে একটা পেরিকার্ডিয়াল সাইনাস থাকে, তার নাম হচ্ছে গিয়ে অবলিক সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস, অবলিক সাইনাস। আর পেরিকার্ডিয়ামের যে অংশ থাকে সেটার নাম ফাইব্রাস পেরিকার্ডিয়াম। দিস আর দ্য রিলেশন অফ বেস, দিস আর দ্য রিলেশন অফ বেস। তাইলে লাইন পজিশনে বেস thoracic 5 to thoracic 8 অ্যান্ড স্ট্যান্ডিং পজিশনে thoracic 6 to thoracic 9। এরপরে চলে আসি আমরা, হার্টের চেম্বার হচ্ছে 4টা, হার্টের চেম্বার 4টা। এখানে আমরা চলে আসি লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, রাইট এট্রিয়াম। তাইলে হার্টের চেম্বার 4টা, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, রাইট এট্রিয়াম। এখন কোন চেম্বারে কোন গ্রেড ভেসেল ওপেন করে আমরা এই ছবিতে একটু খেয়াল করি। দিস ইজ দ্য লেফট ভেন্ট্রিকল, দিস ইজ দ্য রাইট ভেন্ট্রিকল, দিস ইজ দ্য এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ, দিস ইজ দ্য লেফট অরিকল, দিস ইজ দ্য রাইট অরিকল। দিস আর দ্য গ্রেড ভেসেল। গ্রেড ভেসেল কি কি আছে? দিস ইজ দ্য পালমোনারি ট্রাঙ্ক, pulmonary trunk. This is the ascending aorta. This is the superior vena cava. This is the inferior vena cava. It is right pulmonary artery, left pulmonary artery. These are the 4 pulmonary vein opening into the left atrium. 4 pulmonary vein opening into the left atrium. এখন আমরা জানতে হবে কোন গ্রেড ভেসেল কোন চেম্বার ওপেন করতেছে। লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করে অ্যাসেন্ডিং এওর্টা, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করে অ্যাসেন্ডিং এওর্টা। আমি গ্রেড ভেসেলগুলোর নাম আবার রিপিট করতেছি: পালমোনারি ট্রাঙ্ক, অ্যাসেন্ডিং এওর্টা, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, 4 পালমোনারি ভেইনস। এখন আসো, যারা মিস করবা পরে আবার ভিডিওটা দেখতে পারবা। সো এখন আসো, কোন চেম্বার থেকে কোন গ্রেড ভেসেল উঠে? অ্যাসেন্ডিং এওর্টা arises from left ventricle. Ascending aorta arises from left ventricle. Pulmonary trunk arises from right ventricle.
Pulmonary trunk arises from right ventricle. এই দেখো superior vena cava and inferior vena cava opens into the right atrium. Superior vena cava, inferior vena cava opens into the right atrium. 4 pulmonary vein enter into the left atrium. 4 pulmonary vein enter into the left atrium. তাহলে আমরা জানতে পারলাম কোন গ্রেড ভেসেল কোথা থেকে উঠতেছে, গ্রেড ভেসেলগুলোর নাম কি। পরীক্ষা কোয়েশ্চেন করা হয় গ্রেড ভেসেলগুলোর নাম বলো, কোন গ্রেড ভেসেল কোন চেম্বার থেকে অ্যারাইজ করতেছে এইটা বলতে হবে। এটা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন। সো এখন হার্টের প্রেজেন্টিং পার্ট কি কি আছে? হার্টের একটা অ্যাপেক্স আছে, একটা বেজ আছে, হার্টের সারফেস আছে তিনটা। এটা হচ্ছে কি স্টার্নোকোস্টাল সারফেস, এটা হচ্ছে কি ডায়াফ্রামেটিক সারফেস, নিচের সারফেসটা ডায়াফ্রামেটিক সারফেস, এবং এই লেফটের দিকে এটা হচ্ছে গিয়ে লেফট সারফেস অফ হার্ট। তাইলে স্টার্নোকোস্টাল সারফেস, ডায়াফ্রামেটিক সারফেস অ্যান্ড লেফট সারফেস অফ দ্য হার্ট, তিনটা সারফেস এবং চারটা বর্ডার কি কি? দিস ইজ দ্য রাইট বর্ডার, দিস ইজ দ্য ইনফিরিয়র বর্ডার, দেন ইনফিরিয়র বর্ডারের পরে হচ্ছে লেফট বর্ডার, দিস ইজ দ্য লেফট বর্ডার, অ্যান্ড এইখানে অ্যাট্রিয়াম বরাবর আমরা দেখাই দিব সুপিরিয়র বর্ডার। আবার বলতেছি, ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা টু ইনফিরিয়র ভেনা কাভা, দিস ইজ দ্য রাইট বর্ডার। দ্য বর্ডার বিটুইন ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা, দিস ইজ দ্য রাইট বর্ডার। From inferior vena cava to the apex of the heart, this is the inferior border. From the apex of the heart to the left auricle, it is the left border. And upper portion of the two atrium, এখানে হচ্ছে superior border. 3 surfaces and 4 borders. Clear সবার কাছে? Heart's surface border, apex, base. সো নাও আমরা মুভ করব গ্রুভগুলোর দিকে। কি কি গ্রুভ আছে হার্টের? দিস ইজ দ্য, তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হবে হার্টের গ্রুভ কি কি দেখাও এবং কন্টেন্ট বলো। দিস ইজ দ্য এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ, দিস ইজ দ্য posterior interventricular groove, this is the atrioventricular groove or coronary sulcus, this is the interatrial groove, and এই গ্রুভগুলার মিটিং পয়েন্ট, এই জায়গার নাম হচ্ছে ক্রাক্স অফ দ্য হার্ট। এই গ্রুভগুলার মিটিং পয়েন্ট এটা হচ্ছে গিয়ে ক্রাক্স অফ দ্য হার্ট। আবার বলতেছি, anterior interventricular groove, posterior interventricular groove, atrioventricular groove, interatrial groove, and this is the meeting point of all these grooves called crux of the heart. হ্যাঁ, দত্তে সুপিরিয়র বর্ডারের কথা দেয়া নাই, সুপিরিয়র বর্ডার না বললেও হবে। তুমি যদি টিচার জানতে চায় আর কোনো বর্ডার আছে কিনা তখন বলবা সুপিরিয়র বর্ডার, আর নাইলে 3টা বর্ডার বললেই হবে। তবে কিছু কিছু বইয়ে সুপিরিয়র বর্ডারের কথা দেওয়া আছে, শুধু দত্ততে দেয়া নাই, বাকি বইগুলোতে সুপিরিয়র বর্ডার পাবা। যাই হোক, তাইলে এখন আসো বর্ডারগুলা কন্টেন্ট। অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভের কন্টেন্ট, অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভের কন্টেন্ট কি আছে বলো তো তোমরা? অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভে কি থাকবে? কোন আর্টারি? কন্টেন্ট অফ অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ, এই আর্টারির নাম কি? content of anterior interventricular groove, হ্যাঁ বলতে হবে anterior interventricular
branch of left coronary artery. So anterior interventricular গ্রুভের কন্টেন্ট হচ্ছে, প্রথমে বলবা তার নাম অনুযায়ী anterior interventricular branch of left coronary artery. একটা আর্টারি গেল, ভেইন থাকবে। কোন ভেইন থাকবে? গ্রেট কার্ডিয়াক ভেইন। আর্টারি গেল, ভেইন গেল, পাশাপাশি লিমফেটিক থাকবে, করোনারি প্লেক্সাস অফ নার্ভ, লুজ এরিয়েলার টিস্যু। এই তিনটা জিনিস মনে রাখবা, সব গ্রুভের মধ্যে কমন থাকবে, লিমফেটিক, করোনারি প্লেক্সাস অফ নার্ভ এবং লুজ এরিয়েলার টিস্যু। এই তিনটা জিনিস সব গ্রুভে কমন থাকবে, কিন্তু অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভে আর্টারি যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি। আমরা জানি হার্টের আর্টারি সাপ্লাই করোনারি আর্টারি, রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি, তাহলে এই আর্টারিটা লেফট অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ হচ্ছে লেফট করোনারি আর্টারি ব্রাঞ্চ, পাশাপাশি গ্রেট কার্ডিয়াক ভেইন। এখন চলে আসো পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ। এই পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভে থাকবে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ রাইট করোনারি আর্টারি। এই করোনারি আর্টারিটা কার ব্রাঞ্চ? রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চ, রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চ। পাশাপাশি থাকবে মিডল কার্ডিয়াক ভেইন, এখানে থাকবে মিডল কার্ডিয়াক ভেইন। আর বাকি যেগুলো বলছিলাম কমন, করোনারি প্লেক্সাস অফ নার্ভ, লুজ এরিয়েলার টিস্যু এবং লিমফেটিক, করোনারি প্লেক্সাস অফ নার্ভ এবং লুজ এরিয়েলার টিস্যু, এগুলো কমন থাকবে সব গ্রুপে। তাহলে এখানে থাকতেছে মিডল কার্ডিয়াক ভেইন এবং পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ রাইট করোনারি আর্টারি। এখন চলে যাই অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভ। অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভের কন্টেন্ট, অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভের কন্টেন্ট, এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভের আর একটা নাম করোনারি সালকাস। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলের মাঝখানে যে গ্রুভ তার নাম করোনারি সালকাস। এই করোনারি সালকাসের কন্টেন্ট প্রথমেই যেটা বলবা সেটা হচ্ছে ট্রাঙ্ক অফ রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি। এখানে রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি ট্রাঙ্ক আসবে, এখানে লার্জেস্ট ভেইন অফ দ্য হার্ট আসবে, করোনারি সাইনাস, লার্জেস্ট ভেইন অফ দ্য হার্ট। এই যে দেখা যাচ্ছে এই ভেইনটা সবচেয়ে বড় ভেইন, এই ভেইনের নাম হচ্ছে করোনারি সাইনাস। তাহলে এখানে করোনারি সাইনাস থাকবে, ট্রাঙ্ক অফ দ্য রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি থাকবে, সার্কামপ্লেক্স ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি থাকবে। লেফট করোনারি আর্টারি একটা ব্রাঞ্চ এদিকে চলে আসে, তার নাম সার্কামপ্লেক্স ব্রাঞ্চ, এটাও আসবে করোনারি সালকাসে। পাশাপাশি এখানে আসবে স্মল কার্ডিয়াক ভেইন। তাইলে আমরা এখানে পাইছি গ্রেট কার্ডিয়াক ভেইন, এখানে পাইছি মিডল কার্ডিয়াক ভেইন, আর এই গ্রুপে পাইলাম স্মল কার্ডিয়াক ভেইন। এই ভেইনগুলা সবগুলাই হচ্ছে, এই ভেইনগুলা সব করোনারি সাইনাসের ট্রিবিউটারিস। এই গ্রেট, মিডল, স্মল কার্ডিয়াক ভেইন সব করোনারি সাইনাসের ট্রিবিউটারিস। তাইলে এই ছিল করোনারি সালকাসের কন্টেন্ট, এই ছিল গ্রুপগুলার কন্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। এরপর একটা কোয়েশ্চেন আসে যে সার্কুলেশন। আশা করি তোমরা সার্কুলেশনটা পারবা। সার্কুলেশন যদি জিজ্ঞেস করা হয়, কেউ যদি না পারো তাইলে কিন্তু পাস করা কঠিন হবে, সার্কুলেশন পারতে হবে। দেখো, from the upper part of the body through superior vena cava and from the lower part of the body through inferior vena cava blood goes to the right atrium, blood চলে আসবে right atrium of the heart. This deoxygenated blood come to the right ventricle through right atrioventricular orifice. From right ventricle this blood goes to the কোথায় যাবে? লাংয়ে যাবে লাংয়ে থ্রু পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি ট্রাঙ্ক থেকে থ্রু পালমোনারি ভেইন, 4 পালমোনারি ভেইন, ওখানে অক্সিজেনেশন হবে পালমোনারি লাংয়ের মধ্যে, অক্সিজেনেশন বিটুইন পালমোনারি ভেসেলস অ্যান্ড এলভিওলার এয়ার এবং পালমোনারি ভেসেলের মধ্যে যে ব্লাড আছে তাদের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হবে, এবং ওই অক্সিজেনেটেড ব্লাড আসবে থ্রু 4 পালমোনারি ভেইন ইনটু লেফট এট্রিয়াম। লেফট এট্রিয়াম থেকে অক্সিজেনেটেড ব্লাড চলে যাবে লেফট ভেন্ট্রিকুলে থ্রু লেফট এট্রিওভেন্ট্রিকুলার ওরিফিস, এবং লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাসেন্ডিং এওর্টার মাধ্যমে
আর্চ অফ এওটা ডিসেন্ডিং এওটা হয়ে পুরা বডিতে ব্লাডটা ডিস্ট্রিবিউশন হবে। তো যতটুকু পর্যন্ত পালমোনারি ট্রাঙ্ক থেকে রাইট অ্যান্ড লেফট পালমোনারি আর্টারি হয়ে রাইট এবং লেফট লাংয়ে যাওয়া পর্যন্ত বলা হয় পালমোনারি সার্কুলেশন, আর এওটা হয়ে পুরা বডিতে ডিস্ট্রিবিউশন হওয়াকে বলা হয় সিস্টেমিক সার্কুলেশন। সো দিস ইজ দ্য ব্লাড সার্কুলেশন, পালমোনারি অ্যান্ড সিস্টেমিক সার্কুলেশন। এওটার কি কি পার্ট আছে, কে বলবা এওটার কি কি পার্ট আছে? এওটার পার্ট কি কি আছে? অ্যাসেন্ডিং এওটা, আর্চ অফ এওটা, ডিসেন্ডিং এওটা। অ্যাসেন্ডিং এওটা, অ্যাসেন্ডিং এওটা, আর্চ অফ এওটা, ডিসেন্ডিং এওটা। ডিসেন্ডিং এওটা যখন থোরাসিক 12 ভার্টিবাল লেভেলে এওটিক ওপেনিং থাকে ডায়াফ্রামের, থোরাসিক 12 ভার্টিবাল লেভেলে এওটিক ওপেনিং, এই এওটিক ওপেনিংকে পায়ার্স করে তার নাম হয়ে যায় অ্যাবডোমিনাল এওর্টা। ঠিক আছে, তাহলে দিস আর দ্য পার্টস অফ এওর্টা। সার্কুলেশনটা তুমি আবার ভিডিওটা শেষ হলে ক্লাস শেষে আবার রিপিট করে দেখে নিবা। হ্যাঁ, আমরা আসলে রিপিট করার সুযোগ কম, আমাদের অনেক টপিক আজকে। সো এখন আমরা চলে আসি যে হোয়াট আর দ্য স্ট্রাকচারস অফ হার্ট। এর আগে একটা কথা বলে আসি, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে, যেটা তোমাদের পরীক্ষায় প্রায় দেখাইতে বলা হয়। আর্চ অফ এওটা ব্রাঞ্চ দেখাও, পরীক্ষায় জিজ্ঞেস করবে, তোমাকে দেখাইতে হবে দিস আর দ্য ব্রাঞ্চেস অফ আর্চ অফ এওটা। আর্চ অফ এওটার ব্রাঞ্চ দেখো, এটা অ্যাসেন্ডিং এওটা, এটা আর্চ অফ এওটা। আর্চ অফ এওটা ব্রাঞ্চ ফ্রম রাইট টু দ্য লেফট, সূত্র হচ্ছে বি সি এস। তাহলে বি দিয়ে হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, সি দিয়ে হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি, আর এস দিয়ে হচ্ছে লেফট সাবক্লিভিয়ান আর্টারি। তাইলে আমরা বুঝতে পারলাম যে আর্চ অফ এওটা ব্রাঞ্চ কি কি, ফ্রম রাইট টু লেফট, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড লেফট সাবক্লিভিয়ান আর্টারি। তাহলে এই জিনিসগুলো চিনাইতে হবে পরীক্ষায়, আর্চ অফ এওটার ব্রাঞ্চ জিজ্ঞেস করা হয়। এখন আসো হার্টের স্ট্রাকচারাল লেয়ার কী কী, পরীক্ষায় জিজ্ঞেস করা হবে হার্টের স্ট্রাকচারাল লেয়ার কী কী। হার্টের স্ট্রাকচারাল লেয়ার তিনটা, ফ্রম আউটওয়ার্ড টু ইনওয়ার্ড, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। হার্টের স্ট্রাকচারাল লেয়ার তিনটা, ফ্রম আউটার টু ইনার, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এখন আমাকে বলো মায়োকার্ডিয়ামে কি থাকে, হার্টের মায়োকার্ডিয়ামে কি থাকে? হার্টের মায়োকার্ডিয়ামে কি থাকে, কেউ বলতে পারতেছো না? কার্ডিয়াক মাসেল, ভেরি গুড কৃষ্ণা, your answer is right, cardiac muscle. সুদেব, ধীরাজান, ফারিয়া, আশুতোষ, কানিজ, হুমায়রা, সবাই এখন রাইট আনসার দিচ্ছ, এটা হচ্ছে কার্ডিয়াক মাসেল। সো তখন জিজ্ঞেস করা হবে কার্ডিয়াক মাসেল আন্ডার মাইক্রোস্কোপ তোমরা কিভাবে চিনবা, কার্ডিয়াক মাসেল আন্ডার মাইক্রোস্কোপ চিনবো কিভাবে? কার্ডিয়াক মাসেলের শেপ হচ্ছে শর্ট সিলিন্ড্রিক্যাল, শর্ট সিলিন্ড্রিক্যাল, যেভাবে বলতেছি টু দ্য পয়েন্ট আনসার দিবা, শর্ট সিলিন্ড্রিক্যাল। আর ব্রাঞ্চিং থাকবে, কার্ডিয়াক মাসেলের ব্রাঞ্চিং থাকবে, শর্ট সিলিন্ড্রিক্যাল, ব্রাঞ্চিং থাকবে, এবং সিঙ্গেল সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াস, সিঙ্গেল সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াস। তাহলে একটা নিউক্লিয়াস থাকবে এবং নিউক্লিয়াসটা মাঝখানে থাকবে। আর ইন্টারক্যালেটেড ডিস্ক সবার শেষে বলবা, প্রেজেন্স অফ ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে কার্ডিয়াক মাসেল আন্ডার মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপের নিচে আমরা কি কি ফিচার দিয়ে চিনবো? শেপ হচ্ছে শর্ট সিলিন্ড্রিক্যাল, ব্রাঞ্চড, সিঙ্গেল সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াস অ্যান্ড প্রেজেন্স অফ ইন্টারক্যালেটেড ডিস্ক। তোমরা পরীক্ষার সময় তোমাদের প্রথম আনসারটা থাকে ইন্টারক্যালেটেড ডিস্ক, না না না, এটা প্রথমে অ্যান্সার করতে পারবা না, প্রথমে অ্যান্সার করবা তাইলে মরবা। এখানে সবার শেষে বলতে হবে ইন্টারক্যালেটেড ডিস্ক, কারণ ইন্টারক্যালেটেড ডিস্ক হচ্ছে গিয়ে ইলেকট্রনিক স্ট্রাকচার। আমরা এই নর্মাল সিম্পল মাইক্রোস্কোপ দিয়ে ইন্টারক্যালেটেড ডিস্ক দেখতে পারি না, তো এটা সবার শেষে বলতে হবে।
এখন ইন্টারক্যালারি ডিস্ক সবার শেষে বলবা, শেষে বলার পরে তোমার জিজ্ঞেস করা হবে ইন্টারক্যালারি ডিস্কে কয় ধরনের জাংশনাল কমপ্লেক্স থাকে। ইন্টারক্যালারি ডিস্কে কয় ধরনের জাংশনাল কমপ্লেক্স থাকে, কে বলতে পারবা? How many types of junctional complexes present in the intercalated disc? Three types. বিশালক্ষী, লাবণী, ভেরি গুড। তিন ধরনের তিন ধরনের তিন ধরনের তিন ধরনের জাংশনাল কমপ্লেক্স থাকে। কি কি থাকে? তিন ধরনের। নাম্বার ওয়ান, ডেসমোসোম, জনুলা অ্যাডহেরেন্স বা ফাসা অ্যাডহেরেন্স। ফাসা অ্যাডহেরেন্স, ডেসমোসোম অ্যান্ড গ্যাপ জাংশন। ডেসমোসোম, fascia adherence and gap junction. Yes, right answer, Shudev, right answer, very good. Fascia adherence, desmosome, gap junction. গ্যাপ জাংশনের মাধ্যমেই আসলে এই ইম্পালসগুলো পাস করে এবং হার্ট একটা ফাংশনাল সিনসাইটিয়াম হিসেবে কাজ করে, একসাথে এই কার্ডিয়াক মাসলটা কন্ট্রাকশন করে এবং রিদমিক কন্ট্রাকশন অফ দ্য হার্ট এইভাবে চলতে থাকে। সো এরপরে কোয়েশ্চেন হচ্ছে ইন্টেরিয়র অফ রাইট এট্রিয়াম। সবাই খেয়াল করো, ইন্টেরিয়র অফ রাইট এট্রিয়াম, এটা হচ্ছে গিয়ে এটা রাইট এট্রিয়ামের ইন্টেরিয়র। এটা আমি রাইট এট্রিয়াম ইন্টেরিয়র দেখতে পাচ্ছি। রাইট এট্রিয়ামের ইন্টেরিয়র দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে পোস্টেরিয়র স্মুথ পার্ট এবং এন্টেরিয়র রাফ পার্ট। সবাই খেয়াল করে দেখো, এটা রিটেন অনেক সময় আসে, রিটেনে আসে, খুব ইম্পর্টেন্ট, বাইবাতেও জিজ্ঞেস করা হয়, বিসিরাতে দেখাইতে হবে। এন্টেরিয়র রাফ পার্ট, পোস্টেরিয়র স্মুথ পার্ট। এন্টেরিয়র রাফ পার্ট আর পোস্টেরিয়র স্মুথ পার্টটা আলাদা হয়েছে যে লাইন দিয়ে, সেই লাইনের নাম হচ্ছে ক্রিস্টা টার্মিনালিস। সেই লাইনের নাম ক্রিস্টা টার্মিনালিস। এই ক্রিস্টা টার্মিনালিসটা ভিতরে, বাইরের যেই লাইনটা থাকে তার নাম সালকাস টার্মিনালিস। তাহলে ভিতরে থাকবে ক্রিস্টা টার্মিনালিস, বাইরে সালকাস টার্মিনালিস। ক্রিস্টা টার্মিনালিস দিয়ে আলাদা হবে এন্টেরিয়র রাফ পার্ট, পোস্টেরিয়র স্মুথ পার্ট। পোস্টেরিয়র স্মুথ পার্টের নাম সাইনাস ভেনেরাম। পোস্টেরিয়র স্মুথ পার্টের নাম সাইনাস ভেনেরাম, কারণ এখানে সাইনাস থাকবে, খালি জায়গাগুলো থাকবে, ওপেনিংগুলো থাকবে। আমরা জানি রাইট এট্রিয়ামে ভেইনগুলো ওপেন করে, দেখো সুপিরিয়র ভেনা কাভা ওপেন করতেছে, ইনফিরিয়র ভেনা কাভা ওপেন করতেছে, করোনারি সাইনাস ওপেন করতেছে। তাইলে ওপেনিং অফ করোনারি সাইনাস, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, ভেনা কর্ডিস মিনিমি, এই জিনিসগুলো থাকবে পোস্টেরিয়র স্মুথ পার্টে বা সাইনাস ভেনারামে। আর এন্টেরিয়র রাফ পার্টে এই মাস্কুলার প্রজেকশনগুলোর নাম হচ্ছে মাস্কুলি পেকটিনিটি। এই মাস্কুলার প্রজেকশনগুলোর নাম হচ্ছে মাস্কুলি পেকটিনিটি। এই জন্য এগুলার নাম হচ্ছে, এগুলো হচ্ছে এন্টেরিয়র রাফ পার্ট। এটা রাফনেস তৈরি করে এই মাস্কুলার প্রজেকশনের জন্য, তাকে বলা হয় মাস্কুলি পেকটিনিটি। এটা হচ্ছে কি ইন্টেরিয়র অফ রাইট এট্রিয়াম। এখন আমরা চলে আসি ইন্টেরিয়র অফ রাইট ভেন্ট্রিকেল। এটা হচ্ছে কি রাইট ভেন্ট্রিকেল। রাইট ভেন্ট্রিকেলের ইন্টেরিয়র যদি জানতে হয়, আমাদের এখানে দুইটা পার্ট আছে, ইনফ্লোয়িং রাফ পার্ট এবং আউটফ্লোয়িং স্মুথ পার্ট। ইনফ্লোয়িং রাফ পার্ট, আউটফ্লোয়িং স্মুথ পার্ট। ইনফ্লোয়িং রাফ পার্টের মধ্যে কি থাকতেছে, এটা রাফ ডিউ টু প্রেজেন্স অফ ট্রেবিকুলি কার্নি। এটা রাফ কিসের জন্য? ট্রেবিকুলি কার্নি থাকার জন্য। এখন আসো ট্রেবিকুলি কার্নি জিনিসটা কি। ট্রেবিকুলি কার্নি কয় ধরনের আছে? ট্রেবিকুলি কার্নি তিন ধরনের আছে, রিজ, ব্রিজ, পেপিলা। রিজটা কি? রিজ হচ্ছে ফিক্সড এলিভেশন। ব্রিজ কি? ব্রিজ হচ্ছে এন্ড ইজ ফিক্সড বাট সেন্ট্রাল পার্ট ইজ ফ্রি। আর পিলার কি? পিলার বা পেপিলারি মাসেল কয়টা থাকতেছে? রাইট ভেন্ট্রিকুলে থাকে তিনটা পেপিলারি মাসেল, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড সেপ্টাল। যেহেতু এখানে থাকতেছে ট্রাইকাসপিড ভালভ, রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ওরিফিসের মধ্যে থাকতেছে ট্রাইকাসপিড ভালভ। তাহলে ট্রাই, যেহেতু ট্রাই মানে তিন, তাহলে এখানে কাস্প থাকবে তিনটা এবং পেপিলারি মাসেল থাকবে তিনটা।
এই পেপিলারি মাসেলগুলার সাথে যে দড়িটা লাগানো থাকে সেই দড়ির নাম কর্ডা টিন্ডেনি। আর এই দড়ির মাথায় যে ছাতার মতো জিনিসটা লাগানো থাকে সেটা হচ্ছে গিয়ে কাস্প। তাহলে যেহেতু ট্রাইকাসপিড ভালভ থাকতেছে এখানে, তাহলে কাস্প থাকবে তিনটা, কর্ডা টিন্ডেনি থাকবে এবং তিনটা পেপিলারি মাসেল ধরে রাখবে এই তিনটা কাস্পকে। তাইলে ইনফ্লোয়িং রাফ পার্টের মধ্যে থাকতেছে ট্রেবিকুলি কার্নি, আর আউট এখানে ট্রেবিকুলি কার্নির তিনটা টাইপ, রিজ, প্রিজ এন্ড পেপিলা। রিজ, প্রিজ এন্ড পেপিলা। তোমরা কমেন্টে ইমোটিকন ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক হবা। এখন আসো আউটফ্লোয়িং, তাহলে রিজ, ব্রিজ, পেপিলা, দিজ আর দ্য টাইপস অফ, 3 টাইপস অফ ট্রেবিকুলি কার্নি। আউটফ্লোয়িং স্মুথ পার্টের মধ্যে কি থাকে, এটা হচ্ছে আসলে আপার কনিক্যাল পার্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল, এই যাকে বলা হয় ইনফান্ডিবুলাম। এই আপার কনিক্যাল পোর্শন অফ দ্য রাইট ভেন্ট্রিকলকে বলা হয় ইনফান্ডিবুলাম। তাহলে এটা হচ্ছে গিয়ে ইনফ্লোয়িং রাফ পার্ট আর আউটফ্লোয়িং স্মুথ পার্ট। আউটফ্লোয়িং স্মুথ পার্টে থাকতেছে ইনফান্ডিবুলাম। হ্যাঁ আসমা, এটা তোমরা ভিসেরাতেও দেখতে পারবা। ভিসেরাতে ট্রেবিকুলি কার্নি, ভিসেরাতে ট্রেবিকুলি কার্নি চিনা যাবে। ট্রেবিকুলি কার্নি ফিক্সড এলিভেশনগুলো হচ্ছে গিয়ে রিজ, এবং দুইটা এন্ড ফিক্স থাকবে, মাঝখানে এলিভেটেড থাকবে, ফ্রি থাকবে, এটা হচ্ছে গিয়ে ব্রিজ। আর এগুলো হচ্ছে পেপিলারি মাসল, এগুলো দেখা যাবে ভিসেরাতে। দিস ইজ দ্য ইন্টেরিয়র অফ রাইট ভেন্ট্রিকল। এখন আসো ভালভ অফ দ্য হার্ট। হার্টের ভালভ কি কি আছে? ভালভ অফ দ্য হার্ট, হার্টের ভালভ দুই ধরনের আছে। একটা হচ্ছে গিয়ে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, একটা হচ্ছে গিয়ে সেমিনুলার ভালভ। অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভের নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, তিনটা কাজ থাকবে, তিনটা পেপিলারি মাসেল থাকবে। এবং লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভের নাম হচ্ছে বাইকাসপিড ভালভ। বাইকাসপিড ভালভের একটা নাম হচ্ছে মাইট্রাল ভালভ। বাইকাসপিড যেহেতু, তাহলে দুইটা কাস্প এবং ট্রাইকাসপিডের তিনটা কাস্প। বাইকাসপিড ভালভ থাকবে লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ওরিফিসে, লেফট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকুলার মাঝখানে বাইকাসপিড ভালভ, রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকুলার মাঝখানে ট্রাইকাসপিড ভালভ। বাইকাসপিড ভালভে একটা নাম হচ্ছে মাইট্রাল ভালভ। আর সেমিনুলার ভালভ যেগুলো হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে পালমোনারি ট্রাঙ্কে থাকে পালমোনারি ভালভ, আর একটা অ্যাসেন্ডিং অর্ডারে থাকে, এটা হচ্ছে গিয়ে অ্যাওর্টিক ভালভ। সো দিজ আর দ্য ভালভস অফ দ্য হার্ট। এখন আসো, হোয়াট আর দ্য কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট। কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট, কন্ডাক্টিং সিস্টেমে হার্টের কি কি জিনিস থাকতেছে? কন্ডাক্টিং সিস্টেমে কম্পোনেন্টস অফ কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট। আমি তোমাকে ছবি দিয়ে দেখাই দিই। কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট হচ্ছে এসএ নোড, AV node, then SA node, AV node, then AV bundle or bundle of His, AV bundle, SA node কোথায় থাকতেছে? ওয়াল অফ দ্য রাইট এট্রিয়াম, ওয়াল অফ দ্য রাইট এট্রিয়ামে থাকতেছে সাইনো এট্রিয়াল নোড। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড কোথায় থাকতেছে? অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড থাকতেছে লোয়ার পার্ট অফ দ্য এট্রিয়াল সেপ্টাম, লোয়ার পার্ট অফ দ্য এট্রিয়াল সেপ্টাম। এসএ নোডকে বলা হয় পেস মেকার অফ দ্য হার্ট, পেস মেকার অফ দ্য হার্ট। এটা ইম্পালস রিজেনারেট করে এট দ্য বিট 70 বিট পার মিনিটে, এটা এট দ্য রেট অফ 70 বিট পার মিনিট এটা ইম্পালস রিজেনারেট করে। এভি নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড থাকতেছে কোথায়? থাকতেছে লোয়ার পার্ট অফ দ্য এট্রিয়াল সেপ্টাম। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড রিজেনারেট করতেছে 60 বিট পার মিনিটে, এটাকে বলা হয় রিজার্ভ পেস মেকার। এরপরে এভি বান্ডেল 30 to 60 বিট পার মিনিটে ইম্পালস জেনারেট করতে পারে। এবং বান্ডেল অফ হিজ, এভি বান্ডেল, এরপরে এই এভি বান্ডেলটা থেকে দেখা যাচ্ছে লেফট বান্ডল ব্রাঞ্চ আছে, রাইট বান্ডল ব্রাঞ্চ আছে, লেফট এবং রাইট বান্ডল ব্রাঞ্চ,
এবং পরবর্তীতে তাদের টার্মিনাল ব্রাঞ্চগুলোর নাম হচ্ছে পারকিনজি ফাইবার। সো দিজ আর দ্য কম্পোনেন্টস অফ কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট। এসএ নোড, এভি নোড, পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এসএ নোড এই কম্পোনেন্টগুলোর নাম বলবা, এসএ নোড কোথায় থাকে, এভি নোড কোথায় থাকে। এসএ নোড, এভি বান্ডল অফ হিজ পারকিনজি ফাইবার। So these are the conducting system of the heart. এখন আমরা চলে যাই artery supply of the heart. Artery supply of the heart. So artery supply of the heart এ সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হার্টের ক্ষেত্রে, রিটেনে বলো ভাইবাতে বলো, তোমাদের মাস্ট জিজ্ঞেস করা হবে। আর্টারি সাপ্লাই অফ দ্য হার্ট বলবা, জিজ্ঞেস করলে হার্ট ইজ সাপ্লাইড বাই রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি। হার্ট ইজ সাপ্লাইড বাই রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি। সো তখন তোমার টিচার জিজ্ঞেস করবে রাইট এবং লেফট করোনারি আর্টারি কার ব্রাঞ্চ, এগুলো হচ্ছে কি কার ব্রাঞ্চ, রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি কার ব্রাঞ্চ। কমেন্টে আনসার করো, রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি কার ব্রাঞ্চ। Right and left common coronary artery is the branch of which artery? Ascending aorta. Ayush, right answer. So ascending aorta. Right and left coronary artery is the branch of ascending aorta. এখন জিজ্ঞেস করা হবে করোনারি আর্টারিটা কোন ধরনের আর্টারি, করোনারি আর্টারি কোন ধরনের আর্টারি। দিস ইজ দ্য এন্ড আর্টারি। করোনারি আর্টারি ইজ দ্য এন্ড আর্টারি। এন্ড আর্টারি কয় ধরনের আছে কে বলতে পারবা? এন্ড আর্টারি কয় ধরনের আছে? এন্ড আর্টারি what are the types of end artery? Two. Very good. দুই ধরনের এন্ড আর্টারি আছে, ট্রু এন্ড আর্টারি অ্যান্ড ফাংশনাল এন্ড আর্টারি। ফারিয়া, রাইট আনসার। ট্রু এন্ড আর্টারি অ্যান্ড ফাংশনাল এন্ড আর্টারি। সো হোয়াট ইজ এন্ড আর্টারি জিজ্ঞেস করা হইতে পারে, পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। ট্রু এন্ড আর্টারি, এন্ড আর্টারি কি, হোয়াট ইজ এন্ড আর্টারি? এন্ড আর্টারি ইজ দ্য আর্টারি উইচ হ্যাজ নো প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস। এন্ড আর্টারি ইজ দ্য আর্টারি উইচ হ্যাজ নো প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস। অ্যান্ড এন্ড আর্টারি দুইটা টাইপ, ট্রু এন্ড আর্টারি অ্যান্ড ফাংশনাল এন্ড আর্টারি। ট্রু এন্ড আর্টারি ডেফিনিশন কি? ইট হ্যাজ নো প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস। And functional end artery definition হচ্ছে it has got pre-capillary anastomosis but it is not sufficient. It has got pre-capillary anastomosis but it is not sufficient. It is the functional end artery. So coronary artery is the functional end artery. Coronary artery is the functional end artery. So true end artery example হচ্ছে central artery of retina. True end artery example আমরা কোথায় পাবো? ট্রু এন্ড আর্টারি এটা আমরা পাবো সেন্ট্রাল আর্টারি অফ রেটিনাতে। তাইলে যদি সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা যদি ব্লক হয় তাহলে আলটিমেটলি ব্লাইন্ডনেস হবে, যেহেতু এটাতে কোনো প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস নাই। কিন্তু ফাংশনাল এন্ড আর্টারিতে প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস আছে কিন্তু এটা সাফিসিয়েন্ট না। এটার এক্সাম্পল কি? করোনারি আর্টারি অফ দ্য হার্ট। সো এখন আমরা চলে আসি আর্টারি সাপ্লাই অফ দ্য হার্টে। আর্টারি সাপ্লাই অফ দ্য হার্টে আমরা বলবো হার্ট ইজ সাপ্লাইড বাই রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি। এরপরে রাইট করোনারি আর্টারি অ্যারাইজেস ফ্রম এওটিক সাইনাসের কোন জায়গা থেকে অ্যারাইজ করবে? অ্যান্টেরিয়র এওটিক সাইনাস। রাইট করোনারি আর্টারি অ্যারাইজেস ফ্রম অ্যান্টেরিয়র এওটিক সাইনাস অ্যান্ড লেফট করোনারি আর্টারি অ্যারাইজেস ফ্রম লেফট পোস্টেরিয়র এওটিক সাইনাস। তাইলে রাইট করোনারি আর্টারি অ্যারাইজেস ফ্রম anterior aortic sinus and left coronary artery arises from left posterior aortic sinus. এখন আসো তোমরা করোনারি আর্টারি ডিটেলস পড়তে হবে। করোনারি আর্টারি কোনটা কোথায় সাপ্লাই করবে, আর্টারি সাপ্লাই, রাইট করোনারি আর্টারি এরিয়া অফ ডিস্ট্রিবিউশন কোথায় কোথায় সাপ্লাই করবে, লেফট করোনারি আর্টারি কোথায় কোথায় সাপ্লাই করবে, রাইট করোনারি আর্টারি কিছু মেজর ব্রাঞ্চের নাম মনে রাখবা, লেফট করোনারি আর্টারি কিছু মেজর ব্রাঞ্চের নাম মনে রাখবা। সাপোজ রাইট করোনারি আর্টারির কয়েকটা মেজর ব্রাঞ্চ হচ্ছে রাইট মার্জিনাল আর্টারি, এটা হচ্ছে কি রাইট করোনারি আর্টারি। হ্যাঁ, এটার মধ্যে মার্জিনাল ব্রাঞ্চ আছে, এসএ নোডাল বা নোডাল
এসেনোডাল আর্টারি একটা ব্রাঞ্চ অফ রাইট করোনারি আর্টারি। এরপরে দেখা যাচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ রাইট করোনারি আর্টারি। সো দিজ আর দ্য এসেনোডাল ব্রাঞ্চ, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, মার্জিনাল ব্রাঞ্চ, দিজ আর দ্য ব্রাঞ্চ অফ রাইট করোনারি আর্টারি। আর লেফট করোনারি আর্টারি ব্রাঞ্চ কী কী আছে? anterior interventricular branch, circumflex artery, or diagonal artery. So these are the major branch of left coronary artery: diagonal artery, anterior interventricular artery, and circumflex artery. These are the branches of left coronary artery. So তোমরা বলবা এরিয়া অফ ডিস্ট্রিবিউশন যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবা রাইট করোনারি আর্টারি সাপ্লাই করে রাইট সাইড অফ দ্য হার্ট। প্রথমে বলবা রাইট এট্রিয়াম, এরপরে বলবা রাইট ভেন্ট্রিকল এক্সেপ্ট দ্য এরিয়া অ্যাডজয়নিং এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ। এরপরে বলবা স্মল পোর্শন অফ দ্য লেফট ভেন্ট্রিকল অ্যাডজয়নিং পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ। এরপরে posterior part of the interventricular septum, whole of the conducting system except a part of the left AV bundle branch. তাইলে আমরা কোথায় কোথায় সাপ্লাই করলো রাইট করোনারি আর্টারি সাপ্লাই করতেছে রাইট এট্রিয়ামকে সাপ্লাই করতেছে গ্রেটার পার্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল এক্সেপ্ট দ্য এরিয়া অ্যাডজয়নিং এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ। স্মল পোর্শন অফ দ্য লেফট ভেন্ট্রিকল adjoining the area of posterior interventricular groove, whole of the conducting system except left AV bundle branch। আর ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের কোন পোর্শনকে সাপ্লাই করবে? পোস্টেরিয়র পার্ট অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামকে সাপ্লাই করবে রাইট করোনারি আর্টারি। এখন আসো লেফট করোনারি আর্টারি সাপ্লাই করবে লেফট এট্রিয়ামকে, গ্রেটার পার্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকল except the area adjoining posterior interventricular groove, and small portion of the right ventricle area adjoining anterior interventricular groove, এবং anterior part of the interventricular septumer anterior পার্টকে সাপ্লাই করবে লেফট করোনারি আর্টারি, এবং যে ব্রাঞ্চটাকে বাদ দিছিল কন্ডাক্টিং সিস্টেমের লেফট এবি বান্ডল ব্রাঞ্চকে সাপ্লাই করবে লেফট করোনারি আর্টারি। তোমরা আর্টারি সাপ্লাই অফ দ্য হার্ট পড়বা বিডি 84 থেকে, বিডি 84 যে ছবিগুলো আছে ছবি দিবা রিটেনে আসলে, এবং বাইবা তো ওই বই থেকে পড়েই আনসার করবা। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য আর্টারি সাপ্লাই অফ দ্য হার্ট। এখন আসি আমরা নার্ভ সাপ্লাই অফ দ্য হার্টের নার্ভ সাপ্লাই সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। এগুলা বাদ দিয়ে তুমি পরীক্ষায় না পড়ে আসতে পারবে না। এগুলা হার্টের সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, এগুলো তোমাদের জানা থাকতে হবে। নার্ভ সাপ্লাই সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক হচ্ছে ফ্রম দ্য সেগমেন্ট অফ thoracic 1 to thoracic 5 স্পাইনাল সেগমেন্ট, thoracic 1 to thoracic 5 স্পাইনাল সেগমেন্ট। আর প্যারাসিম্প্যাথেটিক বাই ভেগাস নার্ভ। সিম্প্যাথেটিক জিজ্ঞেস করা হবে কার্ডিও অ্যাক্সেলেটরি না ইনহিবিটরি। তাহলে হার্টের ক্ষেত্রে সিম্প্যাথেটিক হচ্ছে কার্ডিও অ্যাক্সেলেটরি এবং প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে কার্ডিও ইনহিবিটরি। এখন কার্ডিও অ্যাক্সেলেটরি মানে কি? কার্ডিও অ্যাক্সেলেটরি মানে হচ্ছে হার্টের অ্যাক্টিভিটি বাড়ে যাবে সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই কারণে, হার্ট রেট বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়ার জন্য হার্ট রেট বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে। তাইলে এটা হচ্ছে গিয়ে কার্ডিও অ্যাক্সেলেটরি। আর কার্ডিও ইনহিবিটরি ক্ষেত্রে কি হবে? কার্ডিও ইনহিবিটরি মানে হচ্ছে গিয়ে সবগুলা কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমবে, হার্ট রেট কমবে এবং ব্লাড প্রেশার কমবে। সো দিস আর দ্য এফেক্টস অফ নার্ভ সাপ্লাই সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। এখন আসো ভেনাস ড্রেনেজ অফ দ্য হার্টের ভেনাস ড্রেনেজ পরীক্ষায় জিজ্ঞেস করা হতে পারে হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট ভেইন অফ দ্য হার্টের লার্জেস্ট ভেইনের নাম হচ্ছে করোনারি সাইনাস। কোথায় থাকে? হোয়ার ইজ দ্য লোকেশন অফ করোনারি সাইনাস? দেখাইতে হবে করোনারি সাইনাস, দেখাইতে হবে কোথায় থাকে? লেফট পোস্টেরিয়র পার্ট অফ দ্য করোনারি সালকাস। করোনারি সাইনাস কই থাকে? লেফট পোস্টেরিয়র পার্ট অফ দ্য করোনারি সালকাসের
পোস্টেরিয়র পার্টে লেফট সাইডে থাকে করোনারি সাইনাস। করোনারি সাইনাসের ট্রিবিউটারিজগুলো মুখস্থ রাখতে হবে। গ্রেট কার্ডিয়াক ভেইন, মিডল কার্ডিয়াক ভেইন, স্মল কার্ডিয়াক ভেইন, পোস্টেরিয়র ভেইন অফ লেফট ভেন্ট্রিকল, অবলিক ভেইন অফ লেফট এট্রিয়াম এবং মার্জিনাল ভেইনগুলো, এই নামগুলো মনে রাখতে হবে। আলটিমেটলি করোনারি সাইনাস ড্রেন করে কোন চেম্বারে? রাইট এট্রিয়ামে। আর রাইট এট্রিয়ামে ড্রেন করে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। এখানে সব ডিঅক্সিনেটেড ব্লাডগুলা গিয়ে জমা হবে। এখন আসো আর কি ভেইন আছে? অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেইন অ্যান্ড ভেনা কর্ডিস মিনিমি। অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেইন অ্যান্ড ভেনা কর্ডিস মিনিমি। তো তিনটা ভেইন, করোনারি সাইনাস, অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেইন, ভেনা কর্ডিস মিনিমি, দিজ আর দ্য ভেনাস ড্রেনেজ অফ দ্য হার্ট। এখন আসো ডেভেলপমেন্ট অফ দ্য হার্ট। পরীক্ষায় জিজ্ঞেস করা হবে, খুব ইম্পর্টেন্ট। ডেভেলপমেন্ট অফ দ্য হার্ট এক লাইনে আনসার দিবা। ডেভেলপমেন্ট অফ দ্য হার্ট, স্প্লাকনোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডাম। স্প্লাকনোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডাম। তাহলে হার্টে ডেভেলপ করে। যদি জিজ্ঞেস করা হয় কোন জার্ম লেয়ার থেকে, যদি ওতে কিছু বলতে না পারো, শুধু জার্ম লেয়ারের নাম বলতে হয়, তাহলে বলবা মেসোডাম। শুধু জার্ম নামের নাম বললে বলবা, জার্ম লেয়ারের নাম বললে বলবা মেসোডাম। যদি পুরা কথা বলো তাহলে স্প্লাকনোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডাম। তাহলে হার্ট কোন জার্ম লেয়ার থেকে ডেভেলপ করতেছে? মেসোডাম থেকে ডেভেলপ করতেছে। আমরা শেষের দিকে চলে আসছি হার্টের। হার্টে কিছু কনজেনিটাল অ্যানোমেলির নাম তোমাদের জানা থাকতে হবে। হার্টে কিছু কনজেনিটাল অ্যানোমেলি, কি অ্যানোমেলি আছে? এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ডেক্সট্রোকার্ডিয়া। ডেক্সট্রোকার্ডিয়া যখন হার্টটা ডান দিকে চলে যাবে, হার্টটা লেফট থেকে না গিয়ে রাইটে চলে যাবে, এটা হচ্ছে কি ডেক্সট্রোকার্ডিয়া। অ্যাক্টোপিয়া কর্ডিস। অ্যাক্টোপিয়া কর্ডিস মানে, অ্যাক্টোপিয়া মানে হচ্ছে অ্যাবনর্মাল সাইট, মানে হার্টটা তখন থোরাসিক কেজের বাইরে, এনভায়রনমেন্টের সাথে কম্বিনেট করবে, বাইরে চলে আসবে, হার্টটা বাইরে এরকম বিটিং অবস্থায় দেখা যাবে, এটাকে বলা হয় অ্যাক্টোপিয়া কর্ডিস। আর হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, এটা হচ্ছে ফেলোরস টেট্রোলজি। ফেলোরস টেট্রোলজি, ফেলোরস টেট্রোলজি, এটা ফেলোরস টেট্রোলজিটা কি? ফেলোরস টেট্রোলজি ইজ এ কমপ্লেক্স অফ 4 অ্যাবনর্মালিটি। 4টা অ্যাবনর্মালিটি একসাথে মিলে হয় ফেলোরস টেট্রোলজি। এখানে সবার প্রথমে যেটা হবে পালমোনারি স্টেনোসিস। পালমোনারি স্টেনোসিস হওয়ার কারণে রাইট ভেন্ট্রিকুলের উপর প্রেশার বেশি পড়বে। রাইট ভেন্ট্রিকুলের উপর প্রেশার বেশি পড়ার কারণে হবে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হওয়ার পরে এখানে একটা সেপ্টাল ডিফেক্ট হবে, তার নাম ভিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। আর ভিএসডি হওয়ার কারণে এওর্টাটা ওভার রাইডিং হয়ে যাবে, ওভার রাইডিং অফ দ্য এওর্টা। তাহলে 4টা অ্যাবনর্মালিটি হবে। নাম্বার 1 পালমোনারি স্টেনোসিস, নাম্বার 2 right ventricular hypertrophy, number 3 ventricular septal defect, number 4 overriding of the aorta. These are the 4 abnormalities consisting to form the Fallot's tetralogy. Yes, so this is all about the heart. এখন আমরা জানি পেরিকার্ডিয়াম। আমরা হার্টের ম্যাক্সিমামই পড়া হয়ে গেছে, এর বাইরে আশা করি তোমাদের প্রফে জিজ্ঞেস করা হবে না। পেরিকার্ডিয়াম, হোয়াট ইজ পেরিকার্ডিয়াম? পেরিকার্ডিয়াম ইজ এ ফাইব্রোসেরাস স্যাক এনক্লোজেস দ্য হার্ট। তাহলে পেরিকার্ডিয়াম একটা ফাইব্রোসেরাস স্যাক যেটা হার্টকে এনক্লোজ করে রাখে। পেরিকার্ডিয়ামের লেয়ার কী কী আছে জিজ্ঞেস করা হতে পারে। পেরিকার্ডিয়ামের লেয়ার 2টা আছে, ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর সেরাস পেরিকার্ডিয়াম। ফাইব্রাস আর সেরাস, ফাইব্রাসটা বাইরেরটা, সেরাস ভিতরেরটা। সেরাস পেরিকার্ডিয়াম আবার 2 ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে গিয়ে প্যারাইটাল লেয়ার বাইরেরটা এবং ভিসেরাল লেয়ার ভিতরেরটা। ভিসেরাল লেয়ার যেহেতু হার্টের গায়ের সাথে লেগে থাকে, সেই জন্য তার আরেকটা নাম হচ্ছে এপিকার্ডিয়াম, তার নাম এপিকার্ডিয়াম। সো পেরিকার্ডিয়ামের ফাংশন কি? পেরিকার্ডিয়াম কিপস দ্য হার্ট ইন পজিশন। পেরিকার্ডিয়াম প্রিভেন্টস ওভার ডিস্টেনশন অফ দ্য হার্ট অ্যান্ড অ্যালাউজ ফ্রি মুভমেন্ট অফ দ্য হার্ট। তাইলে হার্টকে তার পজিশনে রাখতেছে, ওভার ডিস্টেনশনকে প্রিভেন্ট করতেছে এবং হার্টের ফ্রি মুভমেন্টকে অ্যালাউ করতেছে। দিজ আর দ্য ফাংশন অফ পেরিকার্ডিয়াম। এখন পেরিকার্ডিয়ামে যেটা ইম্পর্টেন্ট তোমাদের লাগে, মোস্ট ইম্পর্টেন্ট নার্ভ সাপ্লাই অফ পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের নার্ভ সাপ্লাই জিজ্ঞেস করলে বলবা ফাইব্রাস পেরিকার্ডিয়াম প্লাস প্যারাইটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম ইজ সাপ্লাইড বাই ফ্রেনিক নার্ভ, সোমাটিক নার্ভ, ফ্রেনিক নার্ভ। ফাইব্রাস এবং বাইরে 2টা লেয়ার, ফাইব্রাস এবং parietal layer of serous pericardium is supplied by phrenic nerve.
অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সোমাটিক নার্ভ। তো সোমাটিক নার্ভ হইলে পেইন সেন্সিটিভ হবে, সোমাটিক নার্ভ হইলে পেইন সেন্সিটিভ। আর visceral layer of serous pericardium is supplied by vagus and sympathetic nerve via coronary plexus. Visceral layer is supplied by autonomic supply, sympathetic nerve and vagus and sympathetic nerve via coronary plexus. So এটা হচ্ছে গিয়ে insensitive to pain, যেহেতু autonomic supply insensitive to pain, visceral layer. So this is the nerve supply of pericardium. So প্যারাইটাল লেয়ার মনে রাখবা, প্যারাইটাল লেয়ার অফ প্লুরা, পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম এগুলা সব ডেভেলপ করে সোমাটোপ্লুরিক লেয়ার অফ লেটাল পেরিমেসোরাম থেকে। আর ভিসেরাল লেয়ার অফ প্লুরা, পেরিটোনিয়াম এন্ড পেরিকার্ডিয়াম এগুলো ডেভেলপ করে স্প্লাকনোপ্লুরিক লেয়ার অফ লেটাল পেরিমেসোরাম থেকে।